আমরা যদি আমাদের সন্তানকে যদি নাচ শিখাই, সপ্তাহে যদি একদিন করে নাচ শিখাই, মনে করেন মাসের মধ্যে 4 দিন নাচ শিখাই, অথবা 4 দিন যদি গান শিখাই, সেখানে 2000 থেকে 5000 টাকা পর্যন্ত দিতে কিন্তু গায়ে বাজে না। কি ভাই বাজে? যারা এগুলো শিখায় বাজে? বাজে না। তারা সেখানে হিসাব করে দেয় এভাবে, 5000 টাকা কোনো ব্যাপার মনে করে না। আমার সন্তানকে নাচ শিখাইতেছে, আমার টাকা যাবে তো কি হয়েছে, টাকা যাবে, অবশ্যই যাবে। কিন্তু যখন সন্তানকে কোরআন শেখানো হয়, তখন কি করে? ওই 1 পোয়া মুষ্টি চাউল ওই ঘর থেকে বের হইতে চায় না আমাদের সন্তানদের জন্য। কথা বলেন ঠিক কিনা? হিসাব করে দেখেন, আপনার থেকে আপনার সন্তান কি শিখবে? আপনার ঘরের মধ্যে মা থেকে সন্তান কি শিখবে? ভালোটা শিখবে না খারাপটা শিখবে? কিন্তু আমরা করতেছি কি? খারাপটা শিক্ষা দিতেছি, আমরা নিজেরাও বুঝতেছি না। আমরা সেটাকে প্রাধান্য দিতেছি, আমরা অন্য জায়গায় টাকা ব্যবহার করতেছি কোনো ইতস্ত বোধ করে। কিন্তু মসজিদের জন্য টাকা চাইলে, ইমামদের জন্য টাকা চাইলে, মুয়াজ্জিনদের জন্য টাকা চাইলে, খাদেমদের জন্য টাকা চাইলে তখন আমরা ইতস্ত বোধ করি। কিন্তু ওটাও তো মসজিদের দানের সবে নেই। আল্লাহ তাআলা বলতেছেন যাকাতের কথা। তো যাকাত দিলে কি হবে? প্রশ্ন, যাকাত দিলে কি হবে? আল্লাহ তাআলা যাকাতটা আরো আকর্ষণভাবে চাইতেছেন। ধনী লোকদের কাছে যাকাতটা আরো আকর্ষণভাবে চাইতেছেন। কিভাবে? ওয়াকরিদুল্লাহা করদান হাসানা। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে কর্জে হাসানা দাও। কর্জে হাসানা দাও। কর্জে হাসানাটা কি? উত্তম কর্জ। অর্থাৎ আপনার কাছ থেকে আমি 10,000 টাকা হাওলাত নিলাম, নির্দিষ্ট করে বলি নাই যে অমুক তারিখে দিব। আমি বলছি যে আমার হাতে টাকা আসলে আপনাকে দিয়ে দিব। এই টাকাটা আপনি চাপ দিলেন না, আমার কথা আপনি ইহসান করলেন। আপনি আমার উপর ছেড়ে দিয়েছেন, আমার উপর হাতে টাকা আসছে, আমি তারপর আপনাকে দিয়ে দিছি। এটা হলো কর্জে হাসানা। এই কর্জে হাসানার সওয়াব হলো এরকম যে আপনি যে দান করবেন, দানের চাইতে বেশি সওয়াব আল্লাহ তাআলা কর্জে হাসানার মধ্যে দান করেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াকরিদুল্লাহা করদান হাসানা। তোমরা আল্লাহ তাআলাকে কর্জে হাসানা দাও। আল্লাহ তাআলা আমাদের কাছে কর্জ চাইছেন, ধনী ব্যক্তিদের কাছে কর্জ চাইছেন, মুমিন বান্দাদের কাছ থেকে আল্লাহ তাআলা কর্জে হাসানা, টাকা পয়সা চাইছেন, অর্থ সম্পদ চাইছেন। প্রশ্ন হলো, আমরা দুনিয়ার সবাই যারা আছি সবাই হলাম গরিব, সবাই হলাম ফকির, একমাত্র ধনী হলো আল্লাহ। আর ওই আল্লাহ তাআলা আমাদের কাছে কর্জ চাইলেন, কর্জে হাসানা চাইলেন। এই কর্জ দিয়ে আল্লাহ তাআলা কি করবেন? এই কর্জ তো আল্লাহ তাআলা নিজের জন্য চায় নাই, এই কর্জ আল্লাহ তাআলা গরিব মিসকিন অসহায়দের জন্য চাইছেন। বলুন সুবহানাল্লাহ। প্রশ্ন হতে পারে, আল্লাহ তাআলা কর্জে হাসানা চাইলেন, এখন আমি আল্লাহ তাআলার কথা মতো আমি কর্জে হাসানা দিয়ে দিলাম। এখন দিয়ে দেওয়ার পরে এর ফায়দাটা কি হবে? এটা কি হবে? এরপরে কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কর্জে হাসানা আমি দিলাম তো আমি কি পাবো? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, তাজিদুহু ইনদাল্লাহ, তাজিদুহু ইনদাল্লাহ। কর্জে হাসানার বিনিময়ে আমি আল্লাহ তাআলা তোমাকে দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দিয়ে দিবে। ওই যে কর্জে হাসানা চাইছে, আল্লাহ তাআলা দিয়ে দিবে। কর্জে হাসানা তো মাইরা খায় না, দিয়ে দেয়, পরে হলেও দিয়ে দেয়। এখন কি আল্লাহ তাআলা কর্জে হাসানা উত্তম বিনিময় দুনিয়াতেও দিতে পারেন, আখিরাতেও দিতে পারেন। কোনোদিন মিস হবে না, কোনোদিন কি হবে না ভাই? মিস হবে না। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলতেছেন, আলাম ইয়ালামু আন্নাল্লাহা হুয়া ইয়াকবালু তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াখুযুস সাদাকাত। আল্লাহ তাআলা বলেন, তারা কি জানে না যে আমি তাদের তওবাকে কবুল করি এবং তাদের সদকাকে আমি গ্রহণ করি? বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেন, যেরকম ইবাদত, যাকাতটাও কি ইবাদত, এটা অস্বীকার করা যাবে না। আর এই যাকাত সকলের উপর আসে না, এটা ধনী ব্যক্তিদের উপর এই যাকাত আসে। আর যাকাত আসে হলো যে নেশাব পরিমাণ যখন মাল হয় এবং সেই মালটা যদি পূর্ণ 1 বছর অতিবাহিত হয়। নেশাব পরিমাণ মাল মানে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা। এই পরিমাণ মাল যদি তার কাছে থাকে, নগদ অর্থ হোক অথবা ব্যবসায়ী মাল হোক, অথবা সরাসরি তার স্বর্ণ হোক অথবা রূপা হোক, যদি এই পরিমাণ অর্থ যদি তার মধ্যে থাকে, সে নারী হোক আর পুরুষ হোক,
শর্ত হলো বালেগ হতে হবে, আকলমান হতে হবে। এরকম মানুষের উপর যদি এই মালগুলি যদি 1 বছর অতিবাহিত হয় তাহলে তার উপর যাকাত চলে আসে। ইসলামের ভিত্তি কয়টা? 5টা: কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। তো যাকাত ইসলামের মূল খুঁটির মধ্যে আছে না নাই? আছে। তো এই জন্যই মূল খুঁটি নিয়ে আজকে একটা বিষয় নিয়ে আলোচনা। তো যাকাত এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত যে আমরা সবাই চাই আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার জন্য। আর যারা ধনী ব্যক্তি আছে তাদের জন্য আল্লাহ তাআলা যদি নৈকট্য লাভ করতে চায়, যাকাত এবং নামাজের কোনো বিকল্প নাই। আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে চাইলে যাকাত এবং নামাজ দুটাকেই গুরুত্ব দিতে হবে। এই দুটার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা যায়। বলুন সুবহানাল্লাহ। তাহলে ধনী লোকদের জন্য আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা সহজ না কঠিন? সহজ। কি ভাই? সহজ। কারণ আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে হলে যাকাতেরও গুরুত্ব আছে। যাকাত ছাড়া আল্লাহ তাআলা শুধু নামাজ দিয়ে আল্লাহ তাআলার নৈকট্য লাভ হচ্ছে না ধনী ব্যক্তিদের জন্য। আর কেউ যদি আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে চায় তাকে অবশ্যই দুটা জিনিসকে খেয়াল করতে হবে। আল্লাহ তাআলার নৈকট্য লাভ মানে কি? আল্লাহ তাআলার নিকটতম হওয়া। আল্লাহ তাআলার নিকটতম, যে আপনি যা বলবেন আল্লাহ তাআলা শুনবেন, আগে হোক এবং পরে হোক শুনবেন। আল্লাহ তাআলার নৈকট্য লাভ এটা করতে চাইলে দুইটা জিনিসের প্রতি খুব গুরুত্ব আরোপ হতে হবে। দুইটা বিষয় খুব জরুরি। দুইটা বিষয় কি? 1 নাম্বার বিষয় হলো আল্লাহ তাআলার সাথে গভীর সম্পর্ক জোড়া, গভীর সম্পর্ক করা। আল্লাহ তাআলার সাথে কি করা ভাই? 1 নম্বরে গভীর সম্পর্ক করা। তাহলে বোঝা গেল কি, গভীর সম্পর্ক একটা বিষয় আর নৈকট্য লাভ আর একটা বিষয়। যদি নৈকট্য লাভ করতে চান তাহলে 1 নম্বরে গুরুত্ব দিতে হবে যে আল্লাহ তাআলার সাথে গভীর সম্পর্ক করতে হবে। আর 2 নাম্বার হলো মানুষের সাথে সুসম্পর্ক রাখতে হবে, সুসম্পর্ক জড়তে হবে। 1 নম্বরে কি ভাই? আল্লাহ তাআলার সাথে গভীর সম্পর্ক করতে হবে। আর 2 নম্বরে হলো কি, মানুষের সাথে সুসম্পর্ক রাখতে হবে। এখন আল্লাহ তাআলার সাথে গভীর সম্পর্ক হয় কিভাবে আর মানুষের সাথে সুসম্পর্ক হয় কিভাবে? আল্লাহ তাআলার সাথে গভীর সম্পর্ক হয় নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে ভাই? নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে গভীর সম্পর্ক হয়। আর মানুষের সাথে সুসম্পর্ক হয় কিভাবে? মানুষের সাথে সুসম্পর্ক হয় যাকাত, দান এবং সহযোগিতার মাধ্যমে। মানুষের সাথে সুসম্পর্ক হয় কিসের মাধ্যমে? যাকাত, দান এবং সহযোগিতার মাধ্যমে মানুষের সাথে সুসম্পর্ক হয়। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন যে নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে গভীর সম্পর্ক হয়। আর যখন আল্লাহ তাআলার সাথে গভীর সম্পর্ক হবে তখন কি হবে? আল্লাহ তাআলার নৈকট্য লাভ হবে। কি হবে ভাই? আল্লাহ তাআলা নৈকট্য লাভ হবে। একটা ধাপ আগে গেলাম নৈকট্য লাভের জন্য। আবার আমি যদি মানুষকে সহযোগিতা করি, মানুষকে এর মধ্যে দান করি, মানুষের মধ্যে যাকাত দেই, তাহলে ওই মানুষটা আমাকে ভালোবাসবে নাকি বাসবে না? বাসবে। তার সাথে আমার সাথে একটা সম্পর্ক হবে, ভালো একটা সম্পর্ক হবে। এই দুইটার সমন্বয়ে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা যায়। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে যাকাত এবং নামাজের কথা যে বলেছেন তার মধ্যে 32টা জায়গার মধ্যে যাকাত এবং নামাজের কথা একত্রে আল্লাহ তাআলা বলেছেন। যাকাত এবং নামাজের কথা আল্লাহ তাআলা একত্রে বলেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ। আল্লাহ তাআলা বলেন তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো। নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো। এটা কি আমার কথা না আল্লাহ তাআলার কথা? আল্লাহ তাআলার কথা। তো আল্লাহ তাআলা নামাজের পাশাপাশি যাকাতের কথা রাখছেন। মানে নামাজ যেরকম ইবাদত, যাকাতটাও কি ভাই ঠিক সেরকম ইবাদত। যাকাতটা কি জরিমানা মনে করা যাবে? যাবে না। মনে করেন আমি একটা উদাহরণস্বরূপ আপনাদেরকে বলতেছি, আপনি বাবা, আপনি এখন সব কিছু দেখভাল করতেছেন, জায়গা জমি সব কিছু আপনার নামে আছে,
এখন এই জায়গার সয় সম্পত্তি আপনি মারা যাওয়ার আগে যদি ভাগ বন্টন করে দেন, তাহলে কি সব সন্তানরা ওয়ারিশটা সমানভাবে পাবে নাকি পাবে না? পাবে। আর যদি আপনি যদি ভাগ বন্টন না করে দেন, এই যে সমানভাবে যে পাবে, যার যেটা প্রাপ্য সেটা যে পাবে, আপনি দিয়ে যেতেছেন, তার মানে কি আপনি এটা বুঝতেছেন যে সম্পদের মালিক আমি না। সম্পদের মালিক কি? আমি না। এই সম্পদের মালিক হলো আমার ওয়ারিস, আমার সন্তানরা হলো এই সম্পদের মালিক। এটা খুব সহজভাবে বুঝে নিয়েছেন। আবার আপনি যদি এই সম্পদটাকে ভাগ বন্টন করে যদি না দেন, এই অবস্থায় যদি মৃত্যুবরণ করেন, মারা যাওয়ার পর পরে সাথে সাথে সন্তানরা ওয়ারিসরা ভাগ করে নিবে নাকি নিবে না? তার মানে কি এই সম্পদের মালিক কি আসলে আপনি না আপনার সন্তানরা? সন্তানরা। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা যে মাল দিয়েছেন আপনাকে, যদিও বলতেছি এটা আমার মাল, এটা আমার সয় সম্পত্তি, আসলে কি এটা আমার না, এটার মালিক একজন আছেন। যে মালটা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, আপনাকে দিয়েছেন, এর মধ্যে আরেকটা অংশ আছে, এটা তাদের প্রাপ্য, তাদেরকে এটা দিতে হবে। তাদেরকে এটা কি দিতে হবে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে এটাই বলতেছেন, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো। কাজেই কি যাকাত যেটা দিব এটা জরিমানা না, এটা আমার হক না, এটা যার হক তাকেই বুঝিয়ে দেওয়া হইতেছে। তাকে কি দেওয়া হইতেছে? বুঝিয়ে দেওয়া হইতেছে। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলতেছেন, হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলেন হুদাল্লিল মুত্তাকিন। এই যে আমরা কোরআন দেখি, কোরআনটা হলো মুত্তাকিনদের জন্য হেদায়েত। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনটা কি কার হেদায়েত? মুত্তাকিনদের জন্য হেদায়েত। এখন মুত্তাকিন কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ তাআলা বলেন যারা অদৃশ্যের উপর ঈমান আনয়ন করে। আমরা কি আল্লাহ তাআলাকে দেখছি? দেখি নাই। আমরা নবীকে দেখছি? দেখি নাই। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপর ঈমান আনয়ন করে, ওয়া ইউকিমুনাস সালাহ, অতঃপর নামাজ আদায় করে, নামাজ কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমার দেওয়া জীবন উপকরণ থেকে আল্লাহর রাস্তায় খরচ করে। বলুন সুবহানাল্লাহ। এই কোরআনটা তাদের জন্যই হবে হেদায়েত। যারা মুত্তাকিন তাদের জন্যই হলো এই কোরআনটা হেদায়েত। আর মুত্তাকিনদের কাজ হলো কি? যে আল্লাহ তাআলার উপর, অদৃশ্যের উপর ঈমান আনয়ন করবে, এরপর নামাজ আদায় করবে, এবং আল্লাহ তাআলা যা কিছু দিয়েছেন এর মধ্যে থেকে আল্লাহ তাআলার রাস্তায় খরচ করবে। বলুন সুবহানাল্লাহ। এখন আমরা তো আল্লাহ তাআলার রাস্তায় খরচ করতে চাই না। কি চাই? চাই না। যদিও করতে চাই, সেখানে আমরা আবার কৃপণতা করি। অথচ হাদিসে পাকের মধ্যে আসছে যে কৃপণটা কত ঘৃণিত একটা, যে কৃপণ হলো লোক সমাজের মধ্যে ঘৃণিত এবং জাহান্নামের নিকটবর্তী। বলে নাউজুবিল্লাহ। কৃপণ মানুষকে কি দুনিয়াতে মানুষরা ভালোবাসে? যারা কৃপণ ভালোবাসে না। আবার তারা হাদিসে বলতেছে তারা দোজখের নিকটবর্তী হয়ে আছে। এজন্য কি কৃপণ কথা করা যাবে? কৃপণতা করা যাবে না। আবার একেবারে মুক্ত হস্তেও ব্যয় করা যাবে না। আপনার যতটুকু সম্ভব হয় ততটুকুই আপনাকে ব্যয় করতে হবে, ততটুকু আল্লাহ তাআলার রাস্তায় খরচ করতে হবে। আমরা তো মনে করেন মসজিদের মধ্যে যদি টাকা দিতে আসি, মাদ্রাসায় যদি টাকা দিতে যাই, আমরা মসজিদের কথা, ইমাম মুয়াজ্জিনের যখন বেতন ধরা হয়, এটাও কিন্তু মসজিদে যে দান করা যে সওয়াব, এটাও কিন্তু সেই সওয়াবই। কারণ তাদের মাধ্যমে মসজিদটাকে উন্নয়ন করা হয়। এরকম না যে তাদেরকে আমরা টাকা দিতেছি, এটা আমাদের টাকাটা বিফলে যেতেছি, এরকম কিন্তু না। এরকম না। আমাদের অবস্থা হলো কেমন? আমরা যদি আমাদের সন্তানকে যদি নাচ শিখাই, সপ্তাহে যদি একদিন করে নাচ শিখাই, মনে করেন মাসের মধ্যে 4 দিন নাচ শিখাই, অথবা 4 দিন যদি গান শিখাই, সেখানে 2000 থেকে 5000 টাকা পর্যন্ত দিতে কিন্তু গায়ে বাজে না। কি ভাই বাজে? যারা এগুলো শিখায় বাজে না। তারা সেখানে হিসাব করে দেয় এভাবে, 5000 টাকা কোনো ব্যাপার মনে করে না। আমার সন্তানকে নাচ শিখাইতেছে, আমার টাকা যাবে তো কি হয়েছে? টাকা যাবে না, অবশ্যই যাবে। কিন্তু যখন সন্তানকে কোরআন শেখানো হয়, তখন কি করে? ওই 1 পোয়া মুষ্টি চাউল ওই ঘর থেকে বের হইতে চায় না আমাদের সন্তানদের জন্য। কথা বলেন ঠিক কিনা? হিসাব করে দেখেন, আপনার থেকে আপনার সন্তান কি শিখবে? আপনার ঘরের মধ্যে মা আছে, মা থেকে সন্তান কি শিখবে? ভালোটা শিখবে না খারাপটা শিখবে?
কিন্তু আমরা করতেছি কি, খারাপটা শিক্ষা দিতেছি, আমরা নিজেরাও বুঝতেছি না। আমরা সেটাকে প্রাধান্য দিতেছি। আমরা অন্য জায়গায় টাকা ব্যবহার করতেছি কোনো ইতস্তবোধ করে না, কিন্তু মসজিদের জন্য টাকা চাইলে, ইমামদের জন্য টাকা চাইলে, মুয়াজ্জিনদের জন্য টাকা চাইলে, খাদেমদের জন্য টাকা চাইলে তখন আমরা ইতস্তবোধ করি, কিন্তু ওটাও তো মসজিদের দানের সবে নেই। আল্লাহ তাআলা বলতেছেন যাকাতের কথা। তো যাকাত দিলে কি হবে? প্রশ্ন, যাকাত দিলে কি হবে? আল্লাহ তাআলা যাকাতটা আরো আকর্ষণভাবে চাইতেছেন। ধনী লোকদের কাছে যাকাতটা আরো আকর্ষণভাবে চাইতেছেন। কিভাবে? ওয়া আকরিদুল্লাহা করদান হাসানা। আল্লাহ তাআলা বলেন তোমরা আমাকে কর্জে হাসানা দাও, কর্জে হাসানা দাও। কর্জে হাসানাটা কি? উত্তম কর্জ। অর্থাৎ আপনার কাছ থেকে আমি 10,000 টাকা হাওলাত নিলাম, নির্দিষ্ট করে বলি নাই যে অমুক তারিখে দিব। আমি বলছি যে আমার হাতে টাকা আসলে আপনাকে দিয়ে দিব। এই টাকাটা আপনার চাপ দিলেন না, আমার প্রতি আপনি ইহসান করলেন, আপনি আমার উপর ছেড়ে দিয়েছেন, আমার উপর হাতে টাকা আসছে, আমি তারপর আপনাকে দিয়ে দিছি। এটা হলো কর্জে হাসানা। এই কর্জে হাসানার সওয়াব হলো এরকম যে আপনি যে দান করবেন, দানের চাইতে বেশি সওয়াব আল্লাহ তাআলা কর্জে হাসানার মধ্যে দান করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকরিদুল্লাহ করদান হাসানা, তোমরা আল্লাহ তাআলাকে কর্জে হাসানা দাও। আল্লাহ তাআলা আমাদের কাছে কর্জ চাইছেন, ধনী ব্যক্তিদের কাছে কর্জ চাইছেন, মুমিন বান্দাদের কাছ থেকে আল্লাহ তাআলা কর্জে হাসানা, টাকা পয়সা চাইছেন, অর্থ সম্পদ চাইছেন। প্রশ্ন হলো আমরা দুনিয়ার সবাই যারা আছি সবাই হলাম গরিব, সবাই হলাম ফকির, একমাত্র ধনী হলো আল্লাহ। আর ওই আল্লাহ তাআলা আমাদের কাছে কর্জ চাইলেন, কর্জে হাসানা চাইলেন। এই কর্জ দিয়ে আল্লাহ তাআলা কি করবেন? এই কর্জ তো আল্লাহ তাআলা নিজের জন্য চায় নাই, এই কর্জ আল্লাহ তাআলা গরিব মিসকিন অসহায়দের জন্য চাইছেন। বলুন সুবহানাল্লাহ। প্রশ্ন হতে পারে আল্লাহ তাআলা কর্জে হাসানা চাইলেন, এখন আমি আল্লাহ তাআলার কথা মতো আমি কর্জে হাসানা দিয়ে দিলাম, এখন দিয়ে দেওয়ার পরে এর ফায়দাটা কি হবে? এটা কি হবে? এরপরে কোরআনকে যদি প্রশ্ন করা হয় কর্জে হাসানা আমি দিলাম তো আমি কি পাবো? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন তাজিদুহু ইনদাল্লাহ, তাজিদুহু ইনদাল্লাহ। কর্জে হাসানার বিনিময়ে আমি আল্লাহ তাআলা তোমাকে দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দিয়ে দিবে। ওই যে কর্জে হাসানা চাইছে আল্লাহ তাআলা দিয়ে দিবে। কর্জে হাসানাকে মাইরা খায় না, দিয়ে দেয়, পরে হলেও দিয়ে দেয়। এখন কি আল্লাহ তাআলা কর্জে হাসানা উত্তম বিনিময় দুনিয়াতেও দিতে পারেন, আখিরাতেও দিতে পারেন। কোনোদিন মিস হবে না, কোনোদিন কি হবে না ভাই? মিস হবে না। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলতেছেন আলাম ইয়ালামু আন্নাল্লাহা হুয়া ইয়াকবালু তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াখুযুস সাদাকাত। আল্লাহ তাআলা বলেন তারা কি জানে না যে আমি তাদের তওবাকে কবুল করি এবং তাদের সদকাকে আমি গ্রহণ করি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন যে তারা কি জানে না? আমরা কি জানি না? এটা আল্লাহ তো জানাই দিয়েছেন। আলাম ইয়ালামু, তারা কি জানে না যে আমি তাদের তওবাকে কবুল করি? আমাদের তওবা কবুল করেন কে ভাই? আল্লাহ। এবং আল্লাহ বলতেছেন এবং তারা যে দান করে, তারা সদকা করে, তারা যাকাত দেয়, এই সব কিছু আমি যে গ্রহণ করি, এটা কি তারা জানে না? আল্লাহ তাআলা এটা বলছে। তার মানে কি? এটা আল্লাহ তাআলা যে যাকাত দেয়, দান করে, সদকা করে, এটা গ্রহণ করেন কে ভাই? আল্লাহ তাআলা। গরিব মানুষ হাতে নিতে পারে, গরিবের পক্ষ থেকে আরেকজন হাতে নিতে পারে, বা কোনো একটা ফাউন্ডেশন থেকে যেখানে যাকাত তোলা হয় তার পক্ষ থেকে, ওই প্রতিষ্ঠানের পক্ষ থেকে সে ব্যক্তি গ্রহণ করতে পারে, হাত দিয়ে নিতে পারে, কিন্তু এটা মূলত কবুল করেন কে? আল্লাহ। কবজা করেন অন্য ব্যক্তি, কিন্তু মূলত আল্লাহ তাআলা গ্রহণ করেন। কে গ্রহণ করেন ভাই? আল্লাহ তাআলা গ্রহণ করেন। কিভাবে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাস সাদাকাতা তাকাউ ফি কাফির রাহমান ক্বাবলা আন তাকা ফি কাফিল ফাকির। নবীজি বলেন যাকাত হোক, দান হোক, যাই কিছু হোক না কেন, বিশেষ করে যাকাতের কথা বলতেছেন, যে যাকাত কোন ব্যক্তি যখন গ্রহণ করে, একজন গরিব মানুষ যখন গ্রহণ করে, ওই গ্রহণ করার, কবজা করার আগে আগে আমরা আল্লাহ তাআলা সেটাকে গ্রহণ করে নেন। বলেন সুবহানাল্লাহ। আপনি যাকে যাকাত দিতেছেন ওই ব্যক্তি মালটা ধরার আগেই আল্লাহ তাআলা ওটাকে ধরে ফেলেন। বলেন সুবহানাল্লাহ।
নবীজি বলতেছেন। কে বলতেছেন ভাই? নবীজি বলতেছেন। কাজেই আমি যাকাত দিতেছি, অনেক কিছু করে ফেলতেছি এরকম না, বরং নিজেকে সৌভাগ্য মনে করা, নিজেকে একটু ছোট করা আছে। আমি যে দিতেছি এটা আল্লাহ তাআলা কি আমারটা গ্রহণ করতেছেন কিনা। এখন আমাদের যাকাত হলো কেমন, যে আমরা যারা দেই না তো দেই না, আবার যারা দেই তারা কি করি, মিডিয়ার মধ্যে যত বেশি প্রচার করতে পারো। কেন? যে অমুক ব্যক্তি যাকাত দিতেছে অমুক এলাকা থেকে, অমুক এরকম শিল্পপতি যাকাত দিতেছে, লাইনে যাকাত নিয়ে বসে আছে, দাঁড়িয়ে আছে, যে দেখা যায় যে লাইনের মধ্যে হুড়াহুড়ি করতে করতে মানুষ অসুস্থ হয়ে পড়তেছে, এমনকি মারাও যাইতেছে। এরকম ঘটনা ঘটে কি ঘটে না? ঘটে। ভাইরা আমার, যারা যাকাত দেয় না, এবার যারা যাকাত দেয়, কথা শেষ করি, সময় স্বল্প। যাকাত দেয়, দান করে, আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে। এই খরচ করার দ্বারা কি হবে? এই খরচ করার দ্বারা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা উদাহরণ স্বরূপ বলতেছেন, মাসালান মানে উদাহরণ, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি মিয়াতি হাববাতিন আমবাতাস সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। আল্লাহ তাআলা আল্লাহর রাস্তায় খরচ করার কথা উদাহরণ দিয়ে বলতেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে তার দানটাকে মনে করতে হবে একটা শস্য দানা, যে একটা শস্য দানা থেকে উদাহরণস্বরূপ 7টা শীষ জন্ম নেয়, মিয়াতু হাব্বা, প্রত্যেকটা শীষের মধ্যে আবার 100 করে দানা জন্ম হয়। একটা দানা রোপণ করেছে, 7টা শীষ জন্ম নিয়েছে, প্রত্যেকটা শীষের মধ্যে 100 করে দানা যদি জন্ম হয়, 7টা শীষের মধ্যে কয়শো দানা? 700 দানা। আল্লাহ তাআলা বলতেছেন, যে ব্যক্তি ওই আল্লাহ তাআলার রাস্তায় তার মালকে খরচ করবে, তার সম্পদকে খরচ করবে, একটা শস্য দানা থেকে যেরকম 7টা শীষ জন্ম নিয়ে প্রত্যেকটা শীষের মধ্যে 100 করে দানা হয়ে 700টা দানা হয়, ঠিক আল্লাহ তাআলার রাস্তায় খরচ করলে ওই মালটাকে আল্লাহ তাআলা 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেয়। এটা আমার কথা না, কোরআনের কথা। কোরআনের কথা আল্লাহ তাআলা বলছে। ভাইয়ের আমার, কাজে বোঝা গেল যাকাত দিলে মাল কমে না, বরং মাল আর কি হয়? বাড়ে। আরেকটা অর্থ বলেছিলাম যে যাকাত দিলে মাল পবিত্র হয়। যাকাতের অর্থ হলো পবিত্র করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে আল্লাহ তাআলা বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া তুসাল্লি আলাইহিম। আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলেন, হে আমার হাবিব, আপনি তাদের পক্ষ থেকে, তাদের মাল থেকে এরকম ভাবে সদকাকে গ্রহণ করুন এবং তাদের মালগুলিকে পুত পবিত্র করে দিন। বলুন সুবহানাল্লাহ। তার মানে কি, যাকাত দিলে মাল পবিত্র হয়? সংক্ষেপ জিরা, যাকাত দিলে কি হয় ভাই? রাগ করতেছেন নাকি আবার? যাকাত দিলে কি হয়? মাল পবিত্র হয়। আর যাকাত এটা ওই ব্যক্তির হক না, যার মাল সে হক না। এই যাকাতটা হলো কি, গরিব অসহায় যারা আছে তাদের হক এটা। গরিব অসহায় কারা? কিছু আছে যে পেশাদার ফকির, এরা না। আবার ফকির মিসকিন যাদেরকে বলা হয়েছে তারা হলো কেমন, যে সকালবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত যা উপার্জন করবে তা আবার রাত্রিবেলায় শেষে যে পরের দিন আবার তাকে আবার সেই রাস্তায় বের হতে হবে, এটাকে বলা হয় ফকির। এটা হলো মিসকিন। আর এখনকার যারা ফকির আছে তাদের খোঁজ দিয়ে দেখবেন যে দুনকে দুন জমি আছে না নাই? আছে। তারা পেশাদার ফকির হয়ে গেছে। ঢাকা শহরের মধ্যে ফ্ল্যাট আছে তাদের, তারা পেশাদার ফকির হয়ে আছে। এই সমস্ত ফকিরদেরকে যাকাত দিলে কি যাকাত আদায় হবে? হবে না। উত্তম যেটা রাস্তা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দেখায় দিয়েছে, লিল ফুকারাইল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহি লা ইস্তাতিউনা দারবান ফিল আরদ ইয়াহসাবুহুমুল জাহিলু আবনিয়াআ মিনাত তাআফফুফ তা'রিফুহুম বিসীমাহুম লা ইয়াসআলুনান নাসা ইলহাফা। এমন কিছু মানুষ আছে যারা নাকি আল্লাহ তাআলার রাস্তায় আবদ্ধ হয়ে আছে। উহসিরু ফি সাবিলিল্লাহ দ্বারা আল্লাহ তাআলার রাস্তায় আবদ্ধ হয়ে আছে, এরকমদেরকে বুঝাইছেন। আল্লাহ তাআলার রাস্তায় আবদ্ধ হয়ে থাকার ফলে তারা অন্যদের
বাণিজ্য করতে পারে না, কোনো চাকরিজীবী করতে পারে না, কোনো টাকা উপার্জন করতে পারে না, কিন্তু তারা সমাজের মধ্যে যে নিজে অসহায় এটা প্রকাশও করে না। কেননা তারা লজ্জা করে। এই সমস্ত মানুষ আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্য উহসিরু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় আবদ্ধ হয়ে আছে। এই সমস্ত মানুষদেরকে যাকাত ফিতরা দেওয়া সবচেয়ে উত্তম। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এটা ব্যাখ্যা আরেকটু সহজভাবে করি। কোন ব্যক্তি যদি চায় একজন ইমামের প্রয়োজন, কোন ব্যক্তি যদি চায় একজন কারি সাহেবের প্রয়োজন কোরআন শেখানোর জন্য, কোন ব্যক্তি যদি চায় একজন হাফেজ কোরআনের প্রয়োজন খতম তারাবি পড়ানোর জন্য, কোন ব্যক্তি যদি চায় একজন মৌলবীর জন্য, একজন মৌলবীর প্রয়োজন বিয়ে পড়ানোর জন্য, কোন ব্যক্তি যদি চায় একজন মুফতির প্রয়োজন মাসলা মাসাইল নেওয়ার জন্য, তাহলে তাকে দুইটা কাজ করতে হবে। হয়তোবা নিজের সন্তানকে ইলম শিক্ষা দিতে হবে, অথবা অন্যের সন্তান যারা মাদ্রাসার মধ্যে পড়ে থেকে ইলম শিখতেছে তাদেরকে সহযোগিতা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলি যে হয়তো নিজের সন্তানকে এগুলোর জন্য মাদ্রাসায় পাঠিয়ে দিন, আর যদি সম্ভব না হয় অন্যের সন্তান যারা ইলম শিখতেছে তাদেরকে নিজের পকেটের টাকা দিয়ে সহযোগিতা করার দরকার আছে না নাই? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নাকি মসজিদে নববীর মধ্যে আসহাবে সুফফা থেকে ইলম শিখতেছিলেন, হাদিস শিখতেছিলেন, অন্য মুহাজির আনসার ভাইদের মতো কোনো ব্যবসা বাণিজ্যের মধ্যে যায় নাই। তিনি ইলম শিখার জন্য, উম্মতকে শিখাবেন, এই জন্য তিনি মসজিদে আসহাবে সুফফার মধ্যে পড়ে থেকে ইলমে দ্বীন শিখতেছেন। বাড়িতে যান না, খানা পিনার কোনো চিন্তা ভাবনা কোনো কিছু করেন না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার জ্বালায় কখনো কখনো আসহাবে সুফফার মধ্যে মসজিদে নববীতে বেহুশ হয়ে পড়ে থাকতেন। অন্যান্য সাহাবীরা মনে করতেন যে আবু হুরায়রার বুঝি মৃগী রোগ আছে, এই জন্য তার নাকের সামনে জুতা ধরে গষ্টাগষ্টি করতে। বলেন নাউজুবিল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম, আমার কোনো অসুস্থতা ছিল না, আমার কোনো মৃগী রোগ ছিল না, আমি ক্ষুধার জ্বালায় এইভাবে বেহুশ হয়ে পড়ে থাকতাম। এই ক্ষুধার জ্বালায় বেহুশ হয়ে পড়ে থাকতাম, তবু আমি আমার ভাইদের মতো ব্যবসা বাণিজ্যের মধ্যে যাই নাই। যে আমি যদি তাদের মতো ব্যবসা বাণিজ্যের মধ্যে চলে যাই তাহলে এই হাদিস কে শিখবে, এই ইসলাম কে শিখবে? উম্মতের মধ্যে কিয়ামত পর্যন্ত কারা প্রকাশ করবে, কারা প্রচার করবে? কাজে বর্তমান জমানার মধ্যে যারা এরকম দুনিয়ার সব কিছু ভুলে গিয়ে মাদ্রাসার মধ্যে পড়ে থেকে ইলমে দ্বীন শিক্ষার জন্য তারা দিনের পর দিন পড়ে আছে, সব কিছু ত্যাগ স্বীকার করে মাদ্রাসার মধ্যে ইলমে দ্বীন শিখতেছে, তারাও বর্তমান জনমানার হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন সুবহানাল্লাহ। তারা এই ত্যাগ স্বীকার না করলে আমরা কি ইলম দেখতাম? আমরা কিন্তু দেখতাম না। তারা ত্যাগ স্বীকার করতেছে। ভাইরা আমার, সময় তো চলে গেছে, তো যাই হোক আমি আর 2-3 মিনিট কথা বলতেছি যে যাকাত না দিলে কি হবে, যাকাত না দিলে কি হবে আমি বলে শেষ করে দেবো, রাগ করবেন নাকি? আবার আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন, দেখেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা মিনাল ফিদ্দাতি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা, আল্লাহ তাআলা বলেন যারা তাদের মালকে, যারা তাদের স্বর্ণ রূপাকে পুঁজিভূত করে রাখে আল্লাহ তাআলার রাস্তায়, ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায় তারা খরচ করে না, আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করে না, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জুনুবুহুম ওয়া যুহুরুহুম, আল্লাহ তাআলা বলেন ওয়াজুরুরুহুম ওয়া যুমুরুহুম, যে আল্লাহ তাআলা বলেন তাদের ওই মাল, তাদের সোনা রূপাগুলি এরকম ভাবে জাহান্নামের আগুনের মধ্যে উত্তপ্ত করে, গরম করে প্রথমে তাদেরকে কপালের মধ্যে দাগ দেওয়া হবে। বলুন নাউজুবিল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন এরপর তাদেরকে পার্শ্বের মধ্যে সেকা দেওয়া হবে, গরম দেওয়া হবে। এরপর আল্লাহ তাআলা 3 নম্বরে বলেন যে তাদেরকে পিছনে পৃষ্ঠপোষকে এরকম ভাবে তাদেরকে দগ্ধ করা হবে, অর্থাৎ ইস্ত্রি করা হবে। ইস্ত্রি দিয়ে যেরকম ভাবে লন্ড্রি মেশিন দিয়ে কাপড়কে সোজা করা হয়, এরকম জাহান্নামের আগুনের মধ্যে এই সোনা রূপাকে উত্তপ্ত করে কপালের মধ্যে আল্লাহ তাআলা ঘষা দিবেন, পার্শ্বে ঘষা দিবেন, পিঠে ঘষা দিবেন, সারা শরীরে ঘষবেন। এই 3টা কথা বলার একান্ত কারণ হলো মানুষ
যখন যাকাতের জন্য যায় কপালটাকে ভাঁজ করে বলে যে দিতে পারবো না, সরে যাও। কথা বলেন ঠিক কিনা? এরপর বলে যখন যাকাতের জন্য যায়, কোথায় আসছো, সরাসরি সরে যাও, এখান থেকে অতীত যাও, সরে যাও। এই যে পার্শ্ব থেকে দেখাইয়া দেয় যে তুমি সরে যাও, এই জন্য আল্লাহ তাআলা পার্শ্বের মধ্যে তাকে এরকম লন্ডি করে দিবেন জাহান্নামের আগুন দিয়ে। মুহতারাম হাজিরিন, আবার আরেক শ্রেণীর মানুষ আছে এরকম বিরক্ত বোধ হয়ে লুঙ্গিটাকে এইভাবে ধরে ঘুরে সরে যায় যে আমি চলে যাই, তুমি এখান থেকে চলে যাও। এইভাবে যেহেতু পিঠটাকে দেখাইয়া দেয়, এই জন্য আল্লাহ তাআলা তাকে পিঠের মধ্যেও লন্ডি করে দিবেন। বলুন নাউজুবিল্লাহ। বিশ্বাস হয় না কি ভাই? বিশ্বাস হয় না? যাকাতের জন্য গেলে কপাল বাস করে কি করে না? এরকম সরা দেয় কি দেয় না? অন্যদিকে ঘুরে নাকি ঘুরে না? ঘুরে। আল্লাহ তো কোরআনে বলে দিয়েছেন এভাবে, এই জন্য তিনটার কথা বলছেন। মুহতারাম হাজিরিন, এইভাবে যখন নাকি দগ্ধ করবেন আর তখন বলতে থাকবেন হাযা কানাস্তু লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এই নাও, এগুলো হলো তোমার সম্পদ, এগুলোই হলো তোমার পুঁজিভূত সোনা রূপা, নাও এর স্বাদ তুমি গ্রহণ করতে থাকো। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেন মান আতাহুল্লাহু মালান ফালাম ইউদ্দি যাকাতাহু মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআ আকরাহু যাবিবাতানি ইতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামা ইয়াখুযু বিলিহজিমাতাইহি সুম্মা ইয়াকুলু আনা মালুক ওয়া আনা কানজুক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যারা অর্থ সম্পদকে পুঁজিভূত করে রাখে, সোনা রূপাকে পুঁজিভূত করে রাখে, টাকা পয়সাকে পুঁজিভূত করে রাখে, আল্লাহর রাস্তায় ব্যয় করে না, সেখান থেকে যাকাত দেয় না, এই মালকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বিশাল আকৃতির সাপে পরিণত করে দিবেন। যে সাপের চোখের উপর দুইটা কালো বর্ণ থাকবে, এই সাপটাকে তার গলার মধ্যে বেরি পরাইয়া দিবে, গলার মধ্যে পেঁচাইয়া ওই সাপের মাথাটা কি করবে, এরকম ভাবে ফোনা তুলে চেহারার মধ্যে তাকাবে, চেহারার মধ্যে তাকাইয়া বলবে ইয়াউমা ইয়াখুযু বিলিহজিমাতাইহি সুম্মা ইয়াকুলু আনা মালুক, আমি তোমার মাল, আনা কানজুক, আমি তোমার পুঁজিভূত সোনা। এই বলে সাপে তাকে হুঙ্কার দিবে আর সোয়ালের মধ্যে ধ্বংসন করতে থাকে। বলুন নাউজুবিল্লাহ। এবার বলেন তো, পুঁজিভূত যে সম্পদ রেখেছি এবং এর মধ্যে যেটা হক ছিল, গরিবের হক ছিল, আমি বুঝাইয়া দেই না, এবার বলেন তো ওই অবশিষ্ট হকটা ওটা আমার নাকি গরিবের? আমার নাকি গরিবের? ওই গরিবের হককে যদি আমি নষ্ট করে কবরের মধ্যে যাই, খোদার কসম আপনি ওই মাল রেখে যান নাই, আপনার কবরের মধ্যে সাপ নিয়ে আপনি নিজেই চলে গেলেন। কি নিয়ে ভাই? সাপ নিয়ে। এই জন্য বললাম যে এই যে আমাদের সম্পদ ভাই, আপনি কার জন্য জমা করতেছেন? আপনি মারা যান, আপনার সন্তানরা বন্টন করে নিবে। ওর মধ্যে গরিবের একটা হক ছিল, অসহায়দের হক ছিল, তো তাদেরকে বুঝিয়ে দেওয়ার দরকার আছে না নাই? আছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আমলটা তৌফিক দান করেছে বলে আমিন। মুহতারাম হাজিরিন, আরেকটা বিষয় হলো ফেতরার সময় চলে আসছে। ফেতরা এখানে সর্বনিম্ন হার যেটা নির্ধারণ করা হয়েছে, আমি বড় যে কেন্দ্রীয় মসজিদের ফকির সাহেবকে জিজ্ঞাসা করছে, সর্বনিম্ন হার বলছে 110 টাকা। তো এই জন্য মাথা পিছু 110 টাকা করে গরিব মানুষের মধ্যে এটা দিতে হবে, ওয়াজিব, এটা দেওয়া লাগবে। ভাঙ্গিয়ে দেওয়া যাবে, একজনকে দিতে পারবেন, কয়েকটা মিলে একজনকে দিতে পারবেন, কোনো সমস্যা নেই, দিতে পারবেন। অনেকে আছে কি একটা ফেতরাকে 3-4টা টুকরা করে কইরা এমন ভাবে টাকা দেয়, একটা সাবানও কিনতে পারে না। কি ভাই, এরকম হয় না? আপনি টাকা দিয়ে একজন যে একটা তেলের বোতল না কিনতে পারে, একটা সেমাইয়ের প্যাকেট না কিনতে পারে, তো কি করবে সে? মন খারাপ করলেন? এই জন্য এমন ভাবে দিবেন না। আজকে বর্তমান দেখেন কেমন, ওই ফেতরা দিতে যাবে বাইসে কোনটা সিরা টাকা ওটি বের করবে। কথা বলে ঠিক কিনা? অথচ হাদিসের মধ্যে আছে সবচেয়ে চকচকা টাকাটা দাও তুমি। মসজিদের মধ্যে দান করে, আমার দুঃখ লাগে, বসে থাকি তো মাঝে মধ্যে অসল যে টাকাটা, সেই টাকাটাও দেয় মসজিদের মধ্যে। ছি ছি ছি, হুজুরদেরকে হাতিয়ে দিবে, বাইসে কোনো পুরান টাকা আছে ওটা বের করে আনবে। মানে যত হীনমনতা, যত ছোট মন আল্লাহ রাস্তার দিকে আসে না নাই ভাই? আসে। এটা করা যাবে না, ভালোটা দিতে হবে ভাইয়েরা আমার। এই ফেতরাটা ভালো মানুষের মধ্যে দিবেন, যারা সুদ খায় ঘুষ খায় তাদের মধ্যে আবার দিয়েন না। অনেক গরিব মানুষ আছে টাকা ফেতরা তুলে ওটা সুদে লাগায়, এরকম আছে না নাই? হয়তো এখানে নাই, আমাদের ওখানে ছিল, এই জন্য বলতেছি থাকে। এরকম মানুষকে দিবেন না, নামাজি ব্যক্তিকে দিবেন, নামাজি ব্যক্তিকে দিবেন। আপনি দান করবেন, নামাজি ব্যক্তিকে দান করবেন, যাতে আপনার দানটা একটু সুফল বয়ে আনে।
আর এই জন্য সবচেয়ে উত্তম হয় কি জানেন, এখন মাদ্রাসার মধ্যে যেখানে তালিমুল ইলমটা আপনার 10টা টাকা খেয়ে তারা কি করবে, কোরআন শিখবে, তারা তাহাজ্জুদের নামাজ পড়বে, তারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ইলম শিখবে, এই যে তার কিয়ামত পর্যন্ত একটা জারি থাকবে। আপনি মরে যাবেন, এই যে আপনার 10 টাকা খেয়ে সে একটা হরফ শিখছে, এই সওয়াব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ। ওখানে দিলে সবচেয়ে উত্তম হয়ে যায়।